তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ডাকাতি এখানে, হ্যাঁ, তো এইগুলা কোন ছাগল? কি বলেন? এগুলো কোন কোন গরু ছাগলেরা যারা এরকম রাত দিন প্রকাশ্যে ডাকাতি করে? আল্লাহ পাক এদেরকে বলতেছেন এই এলাকায় চাঁদাবাজি করে কি মানুষ না কুকুর? হ্যাঁ, কে করে? ঘুষ খায় কে? জেনা ব্যভিচার করে কে? একজন আরেকজনকে হত্যা করে কে? অথচ কুকুর করার কথা, কুকুর করে না। কুকুর না কামড় দিয়ে একজনকে মারার কথা, কিন্তু কুকুর এটা করে না। গরু ছাগল করে না, কুকুর করে না, শুয়োর করে না। করে কে বলে? মানুষ। সুদ খায় মানুষ, জেনা করে মানুষ, ব্যভিচার করে মানুষ, দুর্নীতি করে মানুষ। আল্লাহ বলেন যে এই কাজটা কুকুর, শুয়োর, মানুষরূপী, মানুষরূপী উলাইকা কাল আনআম, মানুষরূপী সব গরু ছাগলের মতো। যদিও এদেরকে বলছে গরুর মতো, কুকুরের মতো, শুয়োরের মতো, এতটুকু মানা যায়, কিন্তু তার চাইতেও খারাপ। এটা কেমনে? আচ্ছা বলেন তো, এলাকার মধ্যে ডাকাতি হয় কি হয় না? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের বাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের বাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? মানুষ তো অনেকেই সামনে দেখা যায়, কিন্তু সবাই কি মানুষ? ওই কাজটা তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হাম এক শাসুদে, আহমদ বু জাহলো হাম এক শাসুদে। মুসলমানি বুদ গর্দন নেহাদা, এনানে খুদ বদস্তে খাজাদাদান। ভাইরা আমার খুব বুঝবেন, মুসলমান চামড়ায় আছে, মুসলমান নামে আছে, মুসলমান পোশাকের মধ্যে আছে, ভিতর দিয়ে তাকায় দেখেন সব গরু ছাগলের চাইতেও খারাপ। ওই শয়তানদের ব্যাপারে, মানুষ রূপী জানোয়ারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আর যারা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এরা কারা? এরাই হলো তারা যাদের দাম কাবার চাইতেও আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। এদের ব্যাপারে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে মনে রাখবা, যারা আমার ওলি, আমার বন্ধু, জমিনে এদের কোনো ভয় নাই, মরণের পরেও আখিরাতে জাহান্নামের জন্য এদের কোনো টেনশনও থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলে এরা কেমন মুসলমান? এরা হইল আল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা প্রকৃত মুত্তাকি। এরাই আমার বন্ধু। অর্থাৎ বন্ধু হওয়ার জন্য দুইটা কাজ, এক নম্বর ঈমানদার, আর এক নম্বর মুত্তাকি। এই দুইটা জিনিস যারা, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের জন্য কি একটা আমার তরফ থেকে গিফট, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের জন্য, তাদের জন্য সুসংবাদ হইল জমিনের মধ্যেও এদের জন্য সুসংবাদ, ফিল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহ পাক যেই সুসংবাদটা তাদেরকে দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই ওয়াদাটা হরফর নরচর হওয়ার কথা না। সুবহানাল্লাহ।
অর্থাৎ আল্লাহ যা বলেছেন এটা 100% হবে কি হবে না? ও ভাই বিশ্বাস হয়নি? আল্লাহওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, জুদা বুঝেননি? আবার শুনেন, আল্লাহওয়ালারা আল্লাহ না, আল্লাহ থেকে পৃথক না। কেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার জন্য হয়ে যায়, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সবকিছু ওই বান্দার জন্য হয়ে যায়। এইজন্য হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসরুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা। যারা আল্লাহওয়ালা আমার বন্ধু, আমি তাদের জন্য বললাম, এরা যখন চক্ষু দিয়ে দেখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বললাম, আমি আল্লাহ এদের চোখে রূপান্তরিত হয়ে যাই। সুবহানাল্লাহ। এরা যখন হাত দিয়া ধরে, আমি আল্লাহ এদের হাতের সঙ্গে মিলে যায়। এরা যখন পাও দিয়া হাঁটে, এরা যখন হাত দিয়া ধরে, এরা যখন চক্ষু দিয়া দেখে, কান দিয়া শুনে, এদের হালত আমার সঙ্গে মিলে যায়। বান্দা এমন অবস্থা হয়, বান্দা যদিও আমার বান্দা, কিন্তু আমি আল্লাহ পরিপূর্ণ বান্দার মহব্বতে হাবুডুবু খাওয়া শুরু করে দেয়। এটা আল্লাহওয়ালাদের একটা সুফল। আল্লাহওয়ালাদের আরেকটা সুফল, এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনাদের কি মন চায় না, আরে আল্লাহর কাছে এটা চাইছি, আল্লাহ দিল না কেন? কি মন চায়নি? অনেক সময় চাই 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 কিন্তু দেয় না, মন চায় না, আরে আমি যদি চাওয়ার সাথে সাথে আল্লাহ দিয়ে দিত ভালো হইতো না? কি বলেন আপনারা? চান কি এটা হোক? বলেন আপনারা চান যে আল্লাহ যা চাবেন তাই দিবে? চান এটা যে আমি চাবো আল্লাহ আমার একটু দুর্নীতি করার সুযোগ দাও, হ্যাঁ আল্লাহ আমার একটু গাঁজা খাওয়ার সুযোগ দাও, কেউ এটা চাইবেন না আল্লাহর কাছে? না, আল্লাহর কাছে ভালো যেটা চাবো ওইটা আল্লাহ দেখ, এটা আমাদের চাওয়া আছে কিনা? এটা হওয়ার জন্য ওলি হওয়া শর্ত। কি হওয়া শর্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আল্লাহর কাছে চাওয়ার জন্য তৌফিক লাগে। কি লাগে? কি লাগে? আমগো এলাকার তৌফিক ভাই না, তৌফিক মানে আল্লাহর তরফ থেকে দয়া লাগে, আল্লাহ চাইতে হয়। আতা ইবনে আবি রাবাহ বিখ্যাত একজন তাবেঈ, উনার একটা দাসী ছিল। ও তাবেঈদের দাসী আমাদের মত না। আতা ইবনে আবি রাবাহের দাসী, উনি একদিন রাত্রিবেলা, তাহা খুব বুঝেন, আতা ইবনে আবি রাবাহের দাসী রাত্রিবেলা দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই। কিসের উসিলায় জানো? তুমি যে আমারে ভালোবাসো না, এই ভালোবাসার বিনিময়ে আমি তোমার কাছে একটা জিনিস চাই। সুবহানাল্লাহ। কি বলতেছে? তুমি যে আমাকে ভালোবাসো, বলা দরকার ছিল কি আমি যে তোমারে ভালোবাসি। কি বলেন? এইটা বলা দরকার যে আমি যে তোমারে ভালোবাসি, এই উসিলায় একটা জিনিস দিও। আর সে বলতেছে কি, আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো, এই উসিলায় আমি একটা জিনিস চাবো। ওই মহব্বতের দাবি দিয়ে, তুমি তো আমার মহব্বত করো না? করো তো, করলাম, আমার একটা জিনিস দিবা। অনেক সময় বিবিরা কয়, জান তুমি আমারে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো, চলে এটা দাও। এই যে মেয়েদের কারবার, এটা স্বামীরে তার অনুভূতিতে আঘাত দেয়া বলে, জান তুমি আমারে ভালোবাসো না? বলে বাসি তো, তাহলে এটা দাও। ভালোবাসা তো এটাই যে বাসবে তার উসিলা চাইতে হবে। তো দাসী বলতেছে, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই উসিলা আমাকে এটা দাও। তা আতা ইবনে আবি রাবাহ দোয়ার পরে ডাক দেখে, এই গাধি, জি হুজুর কি চাইলি তুই? এটা আল্লাহ তোরে ভালোবাসে, আল্লাহ ঠেকা পড়ছে, তুই এটাই না বলবি যে আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি, এই উসিলা এটা দাও। কয় হুজুর ঠিক আছে আপনার কথা, কিন্তু আমার তো দেমাগ অন্য দিকে খাটছে। বলে কি? সুবহানাল্লাহ। দাসী ডাক দিয়া বলতেছে, শুনেন আমি কয়টার দিকে আল্লাহর কাছে চাইছি একটু বলেন তো? রাত 3টার দিকে। আচ্ছা বলেন তো, এই এলাকায় আজ হাজারো মানুষ আছে, সবাই কি উঠছে? বলে না, সবাই তো উঠে নাই। আমারে উঠাইছেন কে? আল্লাহ। তার মানে উনি যদি আমারে ভালো না বাসতেন, রাত 3টার দিকে কি উঠাইতেন? সুবহানাল্লাহ। তো উনি ভালোবাসে বলেই তো কানটা ধরে রাত 3টার দিকে উঠাইছে। এই জন্য বলছি তুমি যে আমারে ভালোবাসো, ওইটার উসিলা দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো যোগ্যতাও তো আমাদের কাছে নেই। এই যোগ্যতা অর্জন করা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের অন্যতম ইমাম, যাদের ইমামতি ছাড়া ইসলাম অপরিপূর্ণ। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় দামি একজন ইমাম, 4 ইমামের।
উনি একদিন এক এলাকায় গেছে, এক মসজিদে। এলাকার ভিতরে থাকবে, রাত্রে মুসাফির মানুষ। কষ্ট হইতেছে আপনাদের? কার নাম বলছি? কথা বলে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি মুসাফির মানুষ, সফররত অবস্থায় সারাদিন কিতাব মুতালা করতেন। ওনার এমনি এমনি ইমাম হন নাই। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন প্রশ্ন করছেন, আয়েশা, কি ব্যাপার, আপনি ঘুমান না কেন? কখন ঘুমান? এই যে সারা রাত জেগে থাকেন, কিতাব পড়েন, সারাদিন বিচার কার্যক্রম করেন, এলাকার মানুষদের খেদমত করেন, ঘুমান কখন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন এক বান্দা। ইমাম মুহাম্মদ ডাক দিয়া বলে, কাইফা আনামু ওয়া কাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা। এই আমি ঘুমাবো কিভাবে, অথচ এলাকার সমস্ত মুসলমানরা আমার ফতোয়ার উপরে নির্ভর করে ঘুম যাইতেছে। সকালবেলা হইলেই ফতোয়ার জন্য আসবে, বিচার নিয়ে আসবে, প্রশ্ন নিয়ে আসবে, সওয়াল নিয়ে আসবে। আমি যদি রাত্রে ঘুমাইতে, ওদের প্রশ্নের জবাব দিবে কে? এজন্য ওলামা একরামদের ঘুম হয় না, জাতির রাহবারের টেনশনে। উম্মতের ওলামা একরাম ঘুমান না, রাত কি রাত আল্লাহর কাছে তাহাজ্জুদ করে দোয়া করেন। আল্লাহ ওয়ালা বুজুর্গদের দাম এত বেশি, টাকাওয়ালার কাছে আপনারা সবাই জানা, টাকাওয়ালারা আল্লাহওয়ালার কাছে দৌড়ায়। কথা বুঝেন নাই মনে হয়? সারা দুনিয়ার মানুষ যায় টাকাওয়ালার পিছনে, বিআরবির মালিকের পিছনে সারা দুনিয়ার মানুষ ঘুরে, আর বিআরবির মালিক আল্লাহওয়ালার পিছনে ঘুরে। কেন? টাকা দিয়ে দুনিয়া কিনা যায়, মাগার আল্লাহকে কিনা যায় না। এই জন্য সেও বুঝে আমার সব যত রাজত্ব আছে টাকার মধ্যে, আর আমার কিছু যা উন্নত সাধন করা লাগবে এগুলোর জন্য দোয়া চাওয়ার জন্য আল্লাহওয়ালার পিছনে দৌড়ানো লাগবে, নয়তো লাভ নাই। আল্লাহওয়ালার কাছে যায় দোয়া নেয় যে হুজুর। তার মানে বুঝেন, যত কোটিপতি, যত বড় লোক, যত আরো অনেক বড় লোক আছেন, এদের বড় লোকের সীমা যেখানে শেষ, এক গরিব আল্লাহওয়ালার সীমা সেখান থেকে শুরু। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসাফির হয়ে সফর করছেন। মসজিদে এশার নামাজের পরে রইলেন। তা খাদেম এসে বলতেছেন, হুজুর সরে যান, সরে যান, মসজিদ মেরে দিব, বন্ধ করে দিব। কো ভাই, আমার এই রাতটা ঘুমানোর সুযোগ দেওয়া যায় না? না না না, দেওয়া যাবে না। অনেক রিকোয়েস্ট করার পরেও রাতে থাকতে দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল মনের দুঃখে হাঁটা দিলেন রাতে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে যায় দেখে একটা দোকান খোলা। বাস স্ট্যান্ডে যেরকম কিছু চায়ের দোকান খোলা থাকে, এরকম একটা রুটির দোকান খোলা। এক যুবক রুটির দোকানে রুটি বানাইতেছে ঠিক ভোরের আগ মুহূর্তে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দোকানের সামনে গেলেন। যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক, শীতের রাত, সারা রাত আমি এলাকায় এলাকায় ঘুরলাম, কষ্টে শীতে শরীরের হাড়ের ভিতরে কাঁপন শুরু হয়ে গেল। তুমি যুবক মানুষ, রুটি ছাকতেছো, রুটি বানাইতেছো, আমারে দয়া করে আল্লাহর রাস্তায় একটু আগুন পোহানোর জন্য সুযোগ দিবা কিনা? যুবক ডাক দিয়া বলে, অবশ্যই, কেন নয়, আসেন, এখানে আগুন আছে, যত মন চায় তত আগুন পোহান, গরম পোহান, কোনো সমস্যা নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আগুন পোহায়, আর আগুনের আলোর মধ্যে দিয়া কিতাব মুতালা করে। কিছুক্ষণ পর ফজরের আগ মুহূর্তে কিছু বান্দারা এসে তার থেকে রুটি নেওয়ার জন্য আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই যুবকটা কিছুক্ষণ পর পর খালি পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ, উঠায় আর আস্তাগফিরুল্লাহ। আবার কেউ যদি রুটি নিতে নেওয়ার জন্য আসতেছে, তাকে দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। আবার কেউ যদি রুটি নিয়ে চলে যায়, তাকে টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যুবকের প্রত্যেকটা সেকেন্ডে জবানের ভিতরে শব্দ একটা, সেটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলেন, এটা তো সাধারণ কোনো পাবলিক না, এটা তো অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। এত জওয়ান বয়সেও এমন কোন যুবককে আমি দেখি নাই যে যুবকটা প্রতিটা সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বর্ণনা করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক, ব্যাপারটাকে বুঝলাম না। আমি যতক্ষণ এই জায়গায় বসা, ততক্ষণই দেখলাম তুমি কেবল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ো। এই যুবক, আমাকে একটু বলো, আস্তাগফিরুল্লাহ তুমি কেন পড়ো, এটার কারণটা কি? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমি বহু বছর ধরে এই আস্তাগফিরুল্লাহর আমলটা করি। এই আস্তাগফিরুল্লাহ আমার মুখের সঙ্গে ফিট হয়ে গেছে।
আর আস্তাগফিরুল্লাহ আমলের কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সত্যি তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে হ্যাঁ। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যেই দোয়াই করে সেটাই কি করেন? কবুল করেন। দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। কাহা হ্যাঁ, আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছেন, আমি মুস্তাজাবুদ দাওয়া। যেই দোয়াই করেছি সেই দোয়াই কবুল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া কবুল করলেও আমার একটা দোয়া আল্লাহ পাক কবুল করেন নাই। আমি জানি না আল্লাহ পাক ওই দোয়াটা কবে কবুল করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক ব্যাপারটা বুঝলাম না, মুস্তাজাবুদ দাওয়া হলে আল্লাহ পাক তোমার একটা দোয়া কেন কবুল করলেন না? যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমার একটা দোয়া, সেই দোয়াটা কি জানেন? বলে কি দোয়া? যেটা তোমার এত মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পর আল্লাহ পাক তোমার যে দোয়াটা কবুল করে নাই সেই দোয়াটাকে একটু আমারে শোনায় দাও। ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা যা চাইলাম সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, শুধু এই একটা আমলের কারণে, যে আমলটা ইস্তেগফার। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি নিজে রাসূল হওয়ার পরে প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল নিজে ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার। যুবক বলে, সবচেয়ে বড় ইন্সপায়ার হয়েছে আমি আমার রাসূল থেকে, যেখানে দুজাহানের সরদার আকায়ে নামদার ইনি যদি 100 বার ইস্তেগফার করে, আমার তো 100 কোটি বার করা দরকার। কি বলেন, আমাদের গুনাহ নাই? কথা কয় না। আপনি যে আমার দোষ ধরেন, আপনার গুনাহ নাই? আমি যে আপনার গীবত গাই, আমার গুনাহ নাই? এমন কোন বান্দা নাই দুনিয়াতে যার গুনাহ নাই। 3 প্রকার দলের লোকের গুনাহ আল্লাহ পাক maaf করে দিবেন, খুব মনে রাখবেন। রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। প্রথমত আমার জামানা, এরা হলো উত্তম, তারপরের জামানা উত্তম, তারপরের জামানা উত্তম, তাবিঈদের জামানা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে maaf করেছেন, সাহাবায়ে কেরামদেরকে maaf করেছেন, তাবিঈদেরকেও maaf করে দিয়েছেন। সুতরাং এরপরে যত বান্দা আছে সবাই গুনাহ করে কি করে না? সবাই গুনাহ করে না কে? এজন্য গুনাহ maaf যাওয়ার জন্য সবচেয়ে বড় আমল আস্তাগফিরুল্লাহ। কি? ইস্তেগফারটা এমন একটা আমল যে আমলটা বান্দার সব গুনাহকে মুছে সাফ করে দেয়। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই ওই দোয়াটা কি জানেন? আল্লাহর কাছে আমি বারবার দোয়া করছি, আল্লাহ জীবনে একবার হলেও আমার এই এলাকার মধ্যে, আমাদের এই বর্তমান সময়ে একজন ইমাম আছে, মুহাদ্দিস আসার যাকে বলা হয়, এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এই বান্দাটাকে আল্লাহ মরার আগে একবার না দেখা তুমি আমার মৃত্যু দিও না। আমি আমার মাওলার কাছে সব সময় একটা দোয়াই করি, আল্লাহ তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমারে দেখা দিয়া দাও। সুবহানাল্লাহ। হুজুর আমার এই দোয়াটা ছাড়া সব দোয়া কবুল হয়েছে। যুবক কি জানে যে তার সামনে বসা কে? কথা কয় না। যুবক জানে তার সামনে বসা কে? যুবক কে, হুজুর আমার সব দোয়া কবুল, কিন্তু এই দোয়াটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আরে যুবক রে, তুই যে মুস্তাজাবুদ দাওয়া এটার সবচেয়ে বড় প্রমাণ ইমাম আহমদের সামনে তোর যাওয়া লাগে নাই। আল্লাহ ইমাম আহমদকে শীতের রাতে কান ধরে তোর ঘরের দরজায় নিয়ে আসছে। বান্দেগানে খাস আল্লামুল গুয়ুব দরজা জানে জওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি চেরা দর চাহে কিনআনশ নদীদি। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম
মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা। আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? কথা কয় না, কার দয়া? বন্ধুকে এই ইস্তেগফারের আমল আল্লাহ ওয়ালা এমন ভাবে হইছে যে আল্লাহ শব্দ কবুল করে নিছে। এজন্য আল্লাহ বলেন যারা আল্লাহর বন্ধু এদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও টেনশন নাই। তার মানে আমরা বুঝলাম কি, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য সবচেয়ে বড় আমল কি? বলেন জোরে বলেন কি? ইস্তেগফার। কারণ আমাদের গায়ে গুনাহের ময়লা ভরা। আমরা কাপড়ে একটু ময়লা দেখলে ময়লা লাগতেছে, ময়লা লাগতেছে বলি কিনা বলি? কাপড়ে ময়লা লাগলে সহ্য হয় না, বারবার তাকাই, ধুয়ে ফেলি, খুলে ফেলি। কিন্তু আমার শরীরের, আমার নফসের প্রত্যেকটা জায়গায় ময়লা ভরা, কিন্তু নফসের ময়লা পরিষ্কার করার চিন্তা আমার মাথায় নাই বললেই চলে। নফসের ময়লা দূর হয় কিভাবে? ইস্তেগফারের আমলে। বলেন নফসের ময়লা দূর হয় কিভাবে? ইস্তেগফার। কে ইস্তেগফার করবে একবার, দুইবার, তিনবার, 100 বার, 200 বার, ইনশাআল্লাহ নফসের ময়লা দূর হয়ে নফস সাদা হয়ে যাবে। আপনারা কারা কারা চান নফসের ময়লা দূর করতে? হাত তুলেন। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের নফসের ময়লা দূর করে দাও। ইস্তেগফার এমন একটা আমল যে আমলে বান্দার রিজিকের ওসাআত হয়। সুবহানাল্লাহ। যার রিজিকের অভাব আছে আজকে থেকে ইস্তেগফারের আমল করেন, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে। যে বিপদগ্রস্ত আজকে থেকে ইস্তেগফার করেন, আল্লাহ পাক বিপদ দূর করে দিবে। যে মুসিবতে আছেন আজকে থেকে ইস্তেগফার শুরু করেন, মুসিবত দূর হয়ে যাবে। অর্থাৎ এমন কোন বিপদ বালা মুসিবত নাই যা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ দূর করেন না। সুবহানাল্লাহ। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর রোজ 100 বার ইস্তেগফারের আমল করতেন। বেশি বেশি ইস্তেগফার করা। মহিলারা কাপড় ধুইতেছে আস্তাগফিরুল্লাহ, রান্না করতেছে আস্তাগফিরুল্লাহ, তরকারি করতেছে আস্তাগফিরুল্লাহ, ঘর ঝাড় দিতেছে আস্তাগফিরুল্লাহ, বসে আছেন আস্তাগফিরুল্লাহ। হঠাৎ করে এমনি বসে রয়েছেন, মনে নাই, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, ইস্তেগফার করে নেন। হ্যাঁ, আপনি ইস্তেগফার বললে কেউ কে আপনারা বলবে দরবেশি করে, ভিজা সুফি, চিনি না, আমার লাগে কত কিছু করছো আর এখানে ইস্তেগফার করো। হ্যাঁ, এরা হলো শয়তান। কথা বলে না কি? মনে রাখবেন গুনাহ বান্দা করবেই, অপরাধ করে না এমন কোন বান্দা নাই। অপরাধ করা দোষের না, অপরাধের উপর অটল থাকা দোষের। কথা কয় না? ওলি হওয়ার জন্য নামাজ লাগে না। আবারও বলছি, ওলি হওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, নফল, দান কিচ্ছু লাগে না। ওলি হওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ দরকার নাই, ওলি হওয়ার জন্য বেশি বেশি ইবাদত দরকার নাই, জিকির আজকার দরকার নাই। তবে হ্যাঁ, ওলি হওয়ার জন্য একটা জিনিস দরকার, কি সেটা জানেন? গুনাহ থেকে বেঁচে থাকা। বুঝেন নাই মনে হয়? ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় আমল যেটা, সেটা কি? গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি তাহাজ্জুদও করলেন, আপনি হিজাবও লাগাইলেন, আপনি তাসবিহও নিলেন, আপনি হজও করলেন, আবার ওদিকে যায় মন্দিরে ঢুও মারলেন। আমরা আমাদের স্বৈরাচারী সরকারকে এগুলাই দেখেছি। একদিকে তাহাজ্জুদে পড়ে, ঘুম থেকে উঠলে কোরআন ছাড়া কিছু দেখে না, আর ওদিক দিয়ে কোরআনওয়ালা যারা এদের জবান বন্ধ করার জন্য চক্রান্ত করে। সেদিন খুব মায়া লাগলো আপনাদের এই এলাকার অঞ্চলের কুষ্টিয়ার পরিচিত মুখ মুফতি আমির হামজাকে দেখে। এক মাহফিলে দেখলাম অসুস্থ হয়ে গেছে, দেখছেন কিনা আপনারা? সে বলতেছিল যে 3 বছর জেলখানায় কি করেছে জানি না। তাহলে একদিকে কোরআন শরীফ খুঁজে কি ভোরবেলায়, আর আরেকদিকে কোরআনওয়ালা যারা এদেরকে তিলে তিলে শেষ করে। এগুলা কোরআনওয়ালা উপর দিয়ে দেখায়, ভিতরে সব শয়তানের দোসর ছিল। ঠিক কিনা? এই জন্য মুসলমান উপরে একটা ভিতরে একটা, এটা আমাদের জন্য চরিত্র না হয়। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করে নেক, বলেন আমিন। তো আমরা হর রোজ
চেষ্টা করব নিজেদের গুনাহ, যেটা বলছিলাম তাহাজ্জুদ কোরআন তেলাওয়াত সব করলেন কিন্তু গুনাহও করলেন, এটার কোনো দাম নাই। আপনি তাহাজ্জুদ করতে না পারেন, আপনি জিকির করতে না পারেন, কিন্তু গুনাহ করেন না। তাহাজ্জুদ বেশি না পড়লে আল্লাহ পাক ধরবে না, জিকির না করলে ধরবে না, দান না করলেও ধরবে না, কিন্তু গুনাহ করলে ধরবে। সুতরাং বেশি তাহাজ্জুদের দরকার নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, মানুষের হক নষ্ট করেন না, আর গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনার মতো ওলি আর কেউ হবে না। এজন্য ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো গুনাহ থেকে বেঁচে থাকা আর ইস্তেগফার করা, সর্বহালতে ইস্তেগফার যদি হয়েই যায়। ওই যে বলেছি গুনাহ করা দোষের না, গুনাহের উপর অটল থাকা দোষের। আমি এক সময় গুনাহ করেছি, হ্যাঁ আমি মাফ চাইলাম, এটা আমার ক্রেডিট। আপনি গুনাহ করেছেন, আপনি মাফ চাইলেন, এটা আপনার আল্লাহর দরবারে মাফ চাওয়াটা হলো আপনার ক্রেডিট। কিন্তু কেউ যদি বলে তোমারে চিনি, তুমি এই করছো, এখন মাফ চাওয়া, অত সোজা? কপালে থাকবে কি জানেন? যে আপনাকে টিটকারি করলো ও জাহান্নামের আসামি হয়ে গেল আর আপনি জান্নাতি হয়ে যাবেন। এইজন্য কাউকে টিটকারি নয়, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরেন, হিসাব নেওয়ার আগে হিসাব নিয়ে নেন, তাহলে ইনশাআল্লাহ কবরে যেয়ে পস্তাইতে হবে না। এখানে কবরস্থান আছে না? যদি প্রশ্ন করার মতো সামর্থ্য থাকতো জিজ্ঞাসা করতেন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ যেগুলো বর্ণনা করতো, ওগুলো শুধু নামাজ রোজার জন্য না, অনেক আনুষঙ্গিক কারণ। এইজন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করব আল্লাহকে বন্ধু বানাবো। আমার বন্ধু আল্লাহ, আল্লাহ আমার বন্ধু, এছাড়া দুনিয়াতে আর দ্বিতীয় কোনো বন্ধু আমার থাকবে। এইজন্য হাদিস শরীফে রাসূল বলেন ওয়াজাবাত, আল্লাহ পাক বলেছেন ওয়াজাবাত মাহাব্বতি, আল্লাহ পাক বলেন আমার মহব্বত তাদের জন্য যারা নাকি আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করে, যারা নাকি আমার জন্য একজন আরেকজনের সঙ্গে বসে। এই যে বসলাম কার জন্য? যারা নাকি আমার জন্য বসে, আমার জন্য শত্রুতা পোষণ করে, আমার জন্য দান সদকা করে, আল্লাহ বলেন তাদেরকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে বন্ধু বানাবো? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে
সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, এই ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, লিল্লাহে তাকবীর। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ মেহেরবানি করে 2 দিন ব্যাপী মাহফিলটাকে আল্লাহ যারা পরিচালনা করেছে, কষ্ট মুজাহাদা করে শ্রম দিয়ে এই পর্যন্ত করেছে, আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের আয়োজনকে আল্লাহ নাজাতের উসিলা বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। যারা দান করেছে, মেহনত করেছে, শ্রম দিয়েছে, আল্লাহ তুমি সকলের দান আর শ্রমকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দাও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে এই কুষ্টিয়ার এই এলাকাটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম থেকে এলাকার মানুষদেরকে হেফাজত করো। আয় আল্লাহ চাঁদাবাজি, সুদ, ঘুষ থেকে এলাকাটাকে আল্লাহ হেফাজত করো। আর আল্লাহ যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। ঘরে ঘরে শান্তি দাও। যুবকদের ভিতরে আল্লাহ নামাজের তাগিদ দিয়া দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের ভিতরে অনেকে অসুস্থ, আয় আল্লাহ যাদের মা বাবা অসুস্থ, নিজেরা অসুস্থ, আল্লাহ প্রত্যেককে সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। বিপদগ্রস্ত যারা বিপদ থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশটাকে সোনার দেশ হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই নতুন দেশ গঠন করার জন্য যে সমস্ত ছাত্র ভাইরা জীবন দিয়েছে, আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের ফয়সালা করে দাও। হে রব্বুল আলামিন আমাদের সকলকে তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের জবানের মধ্যে ইস্তিগফারের আমল তুমি উঠায় দাও। উঠতে বসতে চলতে ফিরতে যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারি, জবানটাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক একবার হলেও দান করে দাও। যারা একবার করেছে বারবার করার তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.